তার পরিচয়, তার নাম মুহাম্মদ আহমদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, তার বংশ হচ্ছে কুরাইশ বংশ। তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। তার পরিচিতি, তিনি ছিলেন আল-আমিন নামে পরিচিত, কারণ অনেক বিশ্বাসী ছিলেন, সত্যবাদী ছিলেন, দেখতে অনেক সুন্দর ছিল। কেমন সুন্দর? মা আয়েশা সিদ্দিকার কাছে আল্লাহ রসুলের সৌন্দর্যের বর্ণনা করছেন কিছু মহিলা। তখন পর্যায় ক্ষেত্রে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা উঠে আসে। তখন তারা বলে ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছিলেন। তখন মা আয়েশা সিদ্দিকা তিনি বলেন যে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছে, যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি দেখত, তারা ফল কাটার জায়গায় নিজের কলিজাটা কেটে দিত। এত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে ছিলেন। তার চরিত্রের মধ্যে কোনো দাগ নেই। তিনি তার সত্যবাদিতা, তার ন্যায়পরতা, তার বিশ্বস্ততা এত অধিক ছিল, কাফের মুশরিকরা তাদের মাল সামানা আমানত হিসাবে আল্লাহ রসুলের কাছে রেখে যেত। তারা এটা বিশ্বাস করত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমরা আমাদের সম্পদ রেখে দিই বা কোনো কিছু আমানত হিসাবে রাখি, এই আমানতের খেয়ানত হবে না। এই কাফের মুশরিকরা আপ্রাণে বিশ্বাস করত। তারা কাফের ছিল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ বিশ্বাস করত যে আমাদের লোকেরা মাল এদিক সেদিক নিতে পারে। এটা তারা বিশ্বাস করত যে আমাদের লোকের কাছে যদি মাল রাখি, আমাদের কর্মীর কাছে যদি মাল রাখি, তো মাল এদিক সেদিক উল্টাপাল্টা হতে পারে, কিন্তু মুহাম্মাদের কাছে যদি আমরা মাল সম্পদ আমানত হিসেবে রাখি, এই মাল সম্পদ আমানতের খেয়ানত হবে না। এত আমানতদার ছিলেন, এত সত্যবাদী ছিলেন।